আসসালামু আলাইকুম বন্ধুরা, লাউয়ের এই অদ্ভুত মজার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও চলে এসেছি। একটা দেশি লাউ আমি প্রথমে ছুলে নেব, আর এই লাউটা আমি রান্না করব ছোটো ছোটো চিংড়ি মাছ আর মসুর ডাল দিয়ে। লাউ খাও ছোটো চিংড়ি দিয়ে, লাউ কিন্তু ছোটো চিংড়ি দিয়ে খুবই মজা, তাই আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে এই লাউ রান্না করব। লাউটা আমি এইভাবে ছুলে নেব। অনেকে শুনেছি লাউয়ের চামড়া দিয়ে ভর্তা তৈরি করে, হ্যাঁ আমিও করি মাঝে মধ্যে। সেটাও নাকি ছোটো চিংড়ি মাছ দিয়ে যদি ভর্তাটা হয় তাহলে খেতে খুব ভালো লাগে। তো আমি লাউটা ছুলে নেওয়ার পর আমি দাঁতে এভাবে কেটে নিচ্ছি লাউ। অনেকে অনেক রকমভাবে কাটে, এটা একদম কচি লাউ দেশি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। লাউগুলোকে আমি লম্বা ভাবে কেটে নিয়ে এবার আমি কুটে নিচ্ছি সাইজ মতো করে। সাইজ মতো এক একটা লাউ আমি এইভাবে কেটে দিচ্ছি। লাউ কিন্তু সবাই পছন্দ করে, লাউ সবজিটা আসলে অনেক মজাদার। আমার গ্রামের এই রান্নাঘরে গ্রাম্য স্টাইলের রান্না তোমাদের সাথে শেয়ার করি সব সময়, তোমাদের ভালো লাগার জন্য। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো লাউ কুটে নেওয়া হয়ে গেছে। আমি এখন লাউয়ে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন কাটারে পেস্ট করে নিচ্ছি। এই গ্রাম্য খাবারগুলাই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি কাঁচামরিচ দেব, এইভাবে আমি 2 ভাগ করে কাঁচামরিচ কেটে নিচ্ছি। আমরা আসলে মাছ মাংসতে যেভাবে খাই, মাছ মাংস একটু ভিআইপি খাবার হলেও এই যে লাউ, মিষ্টি কুমড়া, শাক সবজি, ভাজি, ভর্তা এইসবে কিন্তু অনেক স্বাদ পাওয়া যায়। ওই যে মাছ মাংসের চাইতে কিন্তু বেশি স্বাদ। লাউ কিন্তু একটা পরিষ্কার সবজি, লাউ বেশি ধুইতে হয় না, ভিতর থেকে একদম পরিষ্কার একটা সবজি। একবার পানি দিয়ে ধুয়ে নিলে হয়, তাই আমি একবার ধুয়ে দিচ্ছি লাউটা। এই তো আমার ধোয়া শেষ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেব মসুর ডাল। মসুর ডালগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মসুর ডাল দিয়ে তোমরা লাউ খেয়ে দেখতে পারো, খুবই মজা হয়। ডিম দিয়েও খাওয়া যায়। আমি এখানে ইউজ করেছি মসুর ডাল আর ছোটো চিংড়ি মাছ। মসুর ডালগুলো ধুয়ে আমি উপরে নিয়ে নিয়েছি। এদিকে আমি গরম তেল করে নিয়ে পেঁয়াজ আর আদা রসুনের বাটা দিয়ে সাথে মরিচগুলো দিয়ে দিয়েছি। তারপর দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ, একদম এই ছোটো চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো তরকারি খেতে অনেক মজা হয়, সত্যি অসাধারণ। তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপর মশলার গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছি। একদম সিম্পল রান্না আমার গ্রামের রান্নাঘরে। তোমরা চাইলে এখানকার সব রেসিপি দেখে তৈরি করে নিতে পারো, সত্যি খুবই মজা পাবে। তারপর আমি এক একটা লাউগুলা সব দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, একটু হালকা নেড়ে ছেড়ে দেবো। বেশি হয়ে গেছে তাই, একটু পর কিন্তু সিদ্ধ হয়ে গেলে কমে যাবে। লাউ জিনিসটা এরকমই। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এই তো জাস্ট এতটুকুই উপকরণ লাগবে। এবার আমি সিদ্ধ করে নেব ভালো করে। দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো ঠিক কীরকম সুন্দর লাগছে, ওইখানে একদম ছোটো চিংড়ি মাছ বেশি সুন্দর লাগতেছে লাউয়ে। লাউয়ে কিন্তু ছোটো চিংড়ি মাছ দেখতে যেমন সুন্দর, খেতে তেমন সুস্বাদু। তো আমার রান্নাটা এখানে শেষ হয়ে গেল, আমি নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কেমন এসেছে, খুবই সুস্বাদু খেতে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে। ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছো, ধৈর্য ধরে ভিডিও দেখে।